আসসালামু আলাইকুম। আমি সোহান, আপনাদের সাথে আছি টেকজোন ইনসাইট ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো, কিভাবে সঠিক স্মার্টফোন বেছে নেবেন। আমি আমার প্রথম স্মার্টফোন কিনতে গিয়ে প্রচণ্ড দ্বিধায় ছিলাম। তখন আমি একের পর এক ডিভাইস দেখতেছিলাম, কিন্তু কোনটা নিলে আমার জন্য সঠিক হবে কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। আমার আশেপাশে সবার কাছ থেকে বিভিন্ন পরামর্শ পেয়েও বুঝে উঠতে পারছিলাম না কোনটা আমার জন্য সঠিক হবে। শেষমেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে সঠিক স্মার্টফোন বেছে নিলাম। আজকে সেই অভিজ্ঞতা শেয়ার করব, যেন আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। অনেকেই ফোন কেনার আগে কনফিউশনে থাকেন, কোন ব্র্যান্ড ভালো, ক্যামেরা ভালো হবে কিনা, ব্যাটারি ব্যাকআপ কেমন পাবো, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন ফোন কিনতে যাই তখন সুন্দর ফিচারের লোভে পড়ে যাই, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জীবনের প্রয়োজন অনুযায়ী ফোন বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি ভালো ফোন নির্বাচন করতে হলে প্রথমে আপনাকে জানতে হবে আপনার প্রয়োজনটা কি। আপনি যদি গেমার হন তাহলে হাই পারফরমেন্স প্রসেসর দরকার। যদি ছবি তোলার শখ থাকে তাহলে ক্যামেরার ফিচার হবে আপনার প্রধান ফোকাস। আর যদি সারাদিন ব্যবহার করতে চান তাহলে ব্যাটারি লাইফ হবে আপনার জন্য প্রধান বিষয়। আজ তিনটা গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। 1, প্রসেসর, 2, ক্যামেরা এবং ব্যাটারি লাইফ। আপনি সহজেই নির্বাচন করতে পারবেন এই তিনটা বিষয় মাথায় রেখে যে কোনটা আপনার জন্য আদর্শ স্মার্টফোন হতে পারে। তবে এর আগে আপনাকে প্রসেসর সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। প্রসেসর হলো মাদারবোর্ডের একটি ছোট্ট চিপ, যেটা একটা ফোনের গুরুত্বপূর্ণ ছোট বড় সকল কাজ সম্পাদন করে। প্রসেসর কিভাবে কাজ করে এবং এটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ? ফোনের গতি কমে যাবে, হ্যাং হবে, ফোন গরম হবে, ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাবে। সুতরাং যখন আপনার ফোনের প্রসেসর ভালো না থাকে তখন আপনার ফোনের বিভিন্ন কাজ করা কঠিন হয়ে পড়ে। ফোনের গতি কমে যাবে, হ্যাং হবে, ফোন গরম হয়ে যাবে এবং ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাবে, যেটা আমি আগেও বলেছি। যেমন ভিডিও দেখা, গেম খেলা, ইন্টারনেট ব্যবহার করা, গান শোনা। একটি প্রসেসর ছাড়া আপনার ফোনের এই জিনিসগুলো কখনোই সম্ভব হবে না। সুতরাং যখন আপনার ফোনের প্রসেসর ভালো না থাকে তখন আপনার ফোনের বিভিন্ন কাজ করা কঠিন হয়ে পড়ে। ফোনের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোনের ক্যামেরা। তবে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি মেগাপিক্সেলটাকে প্রাধান্য না দিয়ে আপনি যদি একটা ক্যামেরা সেন্সর এবং এটার ইমেজ প্রসেসিং কেমন হবে এবং এটার অ্যাপারচারটা কেমন, এটা লো লাইটে কতটা ভালো এবং শার্প ছবি দিতে পারছে, সেন্সরের সাইজটা কেমন, এই বিষয়গুলো যদি আপনার ধারণা থাকে তবে আপনার জন্য একটি সঠিক স্মার্টফোন নির্বাচন করা সহজ হয়ে যাবে। পাশাপাশি আপনাকে এটাও দেখতে হবে আপনার ফোনের ব্যাটারি ক্যাপাসিটিটা কেমন। যত বড় ব্যাটারি হবে ততই আপনার জন্য অনেক ভালো হবে। পাশাপাশি আপনাকে এটাও দেখতে হবে আপনার ফোনের ব্যাটারি এবং এটার চার্জিং স্পিড। বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের সবারই একটা বড় ব্যাটারির দরকার পড়ে। আমাদের ডেইলি লাইফে ব্যাটারি যত বেশি বড় হবে তত আপনি চার্জিং ব্যাকআপটাও ভালো পাবেন। পাশাপাশি আপনাকে এটাও মাথায় রাখতে হবে যেন এটার চার্জিং ফাস্ট হয়, কারণ এতে আপনার সময় সহজ হয়ে যাবে। সর্বোপরি একটা স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এটার ডিসপ্লে। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যেই স্মার্টফোনটি নির্বাচন করছেন এটার ডিসপ্লে রেজুলেশনটা কেমন, এটা হায়ার রিফ্রেশ রেট কত আছে এবং এটার প্যানেলটা কি। বাজারে অনেক ধরনের ডিসপ্লে স্মার্টফোন দেখতে পাওয়া যায়। এলসিডি হয়, টিএফটি হয়, অ্যামোলেড হয়, সুপার অ্যামোলেড হয়, ওলেড হয়, এলটিপিও ওলেড হয়। শেষমেশে আমি যে ফোনটি বেছে নিয়েছিলাম সেটি আমার কাজের জন্য সঠিক। আমি গেম খেলতে পছন্দ করি, তাই হাই পারফরমেন্সের প্রসেসর ছিল আমার জন্য গুরুত্বপূর্ণ। ক্যামেরার দিকেও আমি নজর দিয়েছিলাম, কারণ আমি ভ্রমণে খুব ছবি তুলতে পছন্দ করি। শেষমেশ আমি যে ফোনটি বেছে নিয়েছিলাম সেটি আমার কাজের জন্য ছিল সঠিক। আপনিও আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যদি এই বিষয়গুলো বিবেচনা করেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য সাহায্যকারী ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে স্মার্টফোন রিভিউ এবং টিপস পেতে চান তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।